আগের যুগে কফিনের উপর ঘণ্টি কেন লাগানো হতো? ব্যাপারটা আসলে শুরু হয়েছিল 18 শতাব্দীতে। তখন চিকিৎসা বিজ্ঞান আজকের মতো এত উন্নত ছিল না। অনেক সময় খুব অসুস্থ রোগীদের ভুলবশত মৃত বলে ঘোষণা করা হতো এবং তাদেরকে কফিনে ভরে মাটির নিচে কবর দিয়ে দেওয়া হতো। কিন্তু পরে যখন কিছু কফিন খোলা হয় তখন দেখা যায় কফিনের ভেতর এমন কিছু আঁচড়ের দাগ ছিল যেন কেউ নখ দিয়ে আছড়ে বের হওয়ার চেষ্টা করেছিল। এর সমাধান হিসেবেই কফিনে ঘণ্টি যুক্ত করার এই ব্যবস্থা শুরু হয়। এই ঘণ্টির সঙ্গে একটি দড়ি যুক্ত থাকতো যা কফিনের ভেতরে রাখা হতো। কোনো ব্যক্তি যদি ভুলে জীবিত অবস্থায় কবর দেয়া হয় এবং সে জেগে ওঠে, তাহলে সেই দড়ি টেনে ঘণ্টি বাজিয়ে বাইরে সংকেত দিতে পারত যে সে বেঁচে আছে। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের জানাবো একটা অদ্ভুত কিন্তু বাস্তব গল্প। কফিনে ঘণ্টি লাগানোর এই ঘটনা শুরু হয় আজ থেকে প্রায় 300 বছর আগে, 18 শতাব্দীর দিকে। তখনকার সময় চিকিৎসা বিজ্ঞান আজকের মতো এত উন্নত ছিল না। ফলে অনেক সময় অসুস্থ বা কোমায় চলে যাওয়া রোগীদের ভুলবশত মৃত ঘোষণা করা হতো। ডাক্তার বা পরিবারের লোকেরা না বুঝেই তাদেরকে মৃত ভেবে কফিনে ভরে দাফন করতেন। কিন্তু কিছুদিন পর দেখা গেল এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে মানুষগুলো আসলে জীবিত ছিল। কল্পনা করুন, একজন জীবিত মানুষ কফিনের ভেতরে জেগে উঠে দেখলেন চারপাশে শুধু অন্ধকার, নেই বের হওয়ার কোনো উপায়। ভাবতেই গা শিউরে ওঠে। ঠিক এমনই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচার জন্য উদ্ভাবন হলো এক অভিনব পদ্ধতি। সেটা হলো কফিনের সাথে একটি ছোট্ট ঘণ্টি যুক্ত করা। কিভাবে এটা কাজ করতে জানেন? মৃতদেহ মনে করে যাকে কবর দেওয়া হতো তার হাতে বা আঙুলে একটি ছোট রশি বাঁধা থাকতো। সেই রশি বাইরে বেরিয়ে থাকতো আর এর সঙ্গে যুক্ত থাকতো একটি ঘণ্টি। এখন কল্পনা করুন, যদি ভুল করে কাউকে জীবিত অবস্থায় কবর দেওয়া হয় আর সে ব্যক্তি হঠাৎ জেগে ওঠে, তখন সে সহজেই রশিটি ধরে টান দিতে পারত। এতে উপরের ঘণ্টি বেজে উঠত আর বাইরে থাকা লোকজন বুঝতে পারত ভেতরে কেউ জীবিত আছেন। সত্যি চিন্তা করুন একবার, কতটা ভয়াবহ ঘটনা ঘটতো আগে। কালের বিবর্তনে চিকিৎসা বিজ্ঞান এখন অনেক উন্নত হয়েছে। আধুনিক ডাক্তারি পরীক্ষা, যন্ত্রপাতি এবং প্রযুক্তির কারণে আজকাল এমন ভুল হবার সম্ভাবনা একদমই নেই বলা চলে। তাই বর্তমানে এই ঘণ্টির প্রথা আর ব্যবহৃত হয় না। তবে ইতিহাসের পাতায় এই গল্পগুলো আজও আমাদের মনে করিয়ে দেয় মানুষ তার নিরাপত্তার জন্য কতটা বিচিত্র পদ্ধতি গ্রহণ করেছে। তাহলে প্রিয় দর্শক, আজকের গল্প এখানেই শেষ করছি। সামনের দিনগুলোতে আবার নতুন কোনো মজার, রোমাঞ্চকর আর শিক্ষণীয় বিষয় নিয়ে আসবো আপনাদের সামনে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো গল্পে।